যে মাহদি সে ঈসা। মাঝে মধ্যে গোলামের দাবি শুনলে আমার মনে হয় ওর উপরে একটা না কয়েকটা জিন বস। ও নিজে বলে নাই, জিনরা ওর মুখ দিয়ে কথাগুলো বলিয়েছে। আর যারা ওর অনুসরণ করে সে তো দাজ্জাল, কোনো সন্দেহ নাই। কারণ নবী বলেছেন কিয়ামতের আগে 30টা দাজ্জাল আসবে। সবচাইতে বড় দাজ্জালটারে আপনারা চেনেন, ঈসা নবী এসে যাকে সাইজ করবে। এর আগে 29টা দাজ্জাল আসবে। নবীর যুগেই দাজ্জাল ছিল 2টা। দাজ্জালদের গুণ কি হবে? নবী বলেছেন তারা দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর কোনো নবী নাই। তো গোলাম আহমদ সে কি দাজ্জাল না? বললো দাজ্জাল না। যদি দাজ্জাল হয় পয়েন্ট বুঝছেন, তাহলে কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে তার শাস্তি কি হাদিসে জানেন? শাস্তি দেবে কে? আল্লাহর নবী ঈসা, এটাও আপনি জানেন। আচ্ছা, শুরুর দাজ্জাল কারা ছিল? মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসি। আসওয়াদ আনসিকে আল্লাহর নবীর যুগেই তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, কি শাস্তি প্রদান করা হয়েছে এটাও জানেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় দ্বিতীয় দাজ্জাল মুসাইলিমা কাযযাবকে শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, কারা দিয়েছে, কোন মাত্রায় দিয়েছে সেটাও আপনি জানেন। তো মাঝখানের দাজ্জালগুলোর ব্যাপারে উম্মার করণীয় কি হবে সেটাও তো জানা থাকারই কথা। কেউ আবার বলবে উস্কানিমূলক বক্তব্য নাকি? উস্কানিমূলক বক্তব্যের কি আছে? দলিলের আলোচনায় না গেলেও ইতিহাসই তো আমাদেরকে এটা জানাচ্ছে। দাজ্জালদের ব্যাপারে উম্মত নরম হবে না কঠোর হবে? নাকি নরম হবেন যে আরে ফেলের বালতি কোনো তুলনাই চলে না, প্রাণের জুস না খেলে প্রাণী তো ঠান্ডা হয় না। এখন এই প্রাণ আর আরেফেলি যখন কাদিয়ানির মদতদাতে এই দেশে, তাহলে কাদিয়ানিদেরকে খারাপ বলি কিভাবে? আর খারাপ বললে সে আরেফেল আর প্রাণ গ্রহণ করার কারণে নিজের দায়ও তো, নিজের কাঁধেও দায়িত্ব একটু এসে পড়ে, এমন ধারণা আছে নাকি কারো? কাদিয়ানিদের ব্যাপারে নরম হবো না কঠোর হবো? কার আদেশ এটা? কার আদেশ? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। হে নবী, জিহাদ চালিয়ে যান কাফেরদের বিপক্ষে, জিহাদ চালিয়ে যান মুনাফিকদের বিরুদ্ধে। কঠোর থাকেন কাফেরদের বিপক্ষে, কঠোর থাকেন মুনাফিকদের বিপক্ষে। কোনো নম্রতা না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রহমতে নম্র হবেন মুমিনদের ব্যাপারে, কিন্তু কাফেরদের বেলায় নম্রতা না। মুহাব্বত শেখায় যে ইসলাম, ঘৃণাও শেখায় একই ইসলাম। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেন ঈমান পরিপূর্ণ কে করেছে? যে আল্লাহর জন্য ভালোবেসেছে, আল্লাহর জন্য ঘৃণা করেছে। এই আউল বাউল লালনের দল আর এই সমস্ত শারিয়ার আর বিভিন্ন টাকপরা বুদ্ধিজীবীর দল, ওরা যে আমাদেরকে খালি ভালোবাসা আর ভালোবাসা শব্দ শিখিয়ে শিখিয়ে সবার ব্যাপারে অন্তরে ভালোবাসা লালন করতে বলে, ওদের সামনে কে হাদিসগুলো একবারও যায় না, একবারও কে নজরে পড়ে না যে ইসলাম ভালোবাসা শিখায়, একই ইসলাম ঘৃণাও শিখায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা নিজেদের ব্যাপারে যেমন দয়া মায়া করতে জানি, কাফেরদের বেলায় সর্বোচ্চ কঠোর হতে জানি।